দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুঞ্জু। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আজকে শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, বললেন প্রধানমন্ত্রী। ভীমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে আরও প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজও শিক্ষার্থীদের আন্দোলন। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের আন্দোলনে সমর্থন মির্জা ফখরুলের। অন্যের কাঁধে ভর করেছে বিএনপি, দাবি ওবায়দুল কাদেরের। এবং পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। গাইবান্ধায় বিপদ সীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, তাই সবাইকে সেভাবেই প্রস্তুত করতে হবে। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এছাড়া বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন ও পরে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিবৃত গ্রামে জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়রা খাতুন। টুঙ্গিপাড়া গ্রামেই শেখ মুজিবুর রহমানের বাল্যকাল কাটে। তার ডাকনাম ছিল খোকা। 4 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। 7 বছর বয়সে শেখ মুজিব পার্শ্ববর্তী গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। সেই সময় ছেলেদের পড়ালেখার সুযোগ তেমন ছিল না। অভাব অনটনের জন্য জায়গির থেকে অনেকে পড়াশোনা করত। সারাদিন অভুক্ত অবস্থায় অনেক দূরে হেঁটে বাড়ি ফিরত। মুজিব এসব ছেলেদের বাড়িতে নিয়ে আসতেন এবং সকলকে নিয়ে এই খাবার খেতেন। রোদ বৃষ্টি থেকে বাঁচতেন, নিজের ব্যবহৃত ছাতাও দিয়ে দিতেন, এমনকি পড়ার বইও মাঝে মধ্যে দিতেন তাদের। এক দরিদ্র ছেলেকে তার শতচিহ্ন কাপড় দেখে নিজের চাদর ও জামা দিয়ে দেওয়ার মতো উদার মানসিকতা নিয়ে বেড়ে উঠেছিলেন শেখ মুজিবুর রহমান। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা স্মৃতিবিজড়িত স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টার দিকে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর, তাই সবাইকে সেভাবেই প্রস্তুত করতে হবে। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাঠ থেকে হয়ে আসবে। আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাবো, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। আমি শেষে বলি আমার দোয়া আশীর্বাদ থাকবে। পরে শিশুদের সাথে নিয়ে পুরো বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের আঁকা বিভিন্ন ছবির প্রশংসাও করেন সরকার প্রধান। সেখান থেকে নবনির্মিত টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে আরও প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই তাগিদ দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, অতীত ও ইতিহাসের শিক্ষা নিয়ে আগামী আলোকিত করতে পিজিআরকে কাজ করে যেতে হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিকায়ন, সম্প্রসারণ এবং প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে ফোর্সেস গোল 2030-এর আলোকে 3টি নতুন ডিভিশন সহ বিভিন্ন ফরমেশনের অধীনে ব্রিগেড, স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন এবং ছোট বড় 58টি ইউনিট প্রতিষ্ঠা লাভ করেছে। মনে রাখবেন, দেশ ও জাতি যে মহান দায়িত্ব আপনাদের উপর অর্পণ করেছে, সেই দায়িত্ব পালনে যে কোনো আত্মত্যাগ জাতির ইতিহাসে আপনাদেরকে চিরস্মরণীয় করে রাখবে।
কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। 4 দফা দাবি বাস্তবায়নে মহাসড়ক অবরোধ সহ বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছে তারা। আবু সাইদ ওপর রিপোর্ট। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আর এরই ধারাবাহিকতায় আজ 1.5 ঘন্টা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে রাখে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে বেলা 12টা পর্যন্ত আশিকপুর বাইপাস মহাসড়কে অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর এর ফলে মহাসড়কে ঢাকা উত্তরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে বেলা 12টার দিকে দাবি না মানা হলে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একত্রিত করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। আর এদিকে ঢাকা কলেজেও কোটা পদ্ধতি বাতিল সহ 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা কলেজ থেকে শুরু হয়ে নীলক্ষেত চত্বর ঘুরে এসে এক সভায় মিলিত হয়। এ সময় কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনের নেতৃত্বদানকারীরা তুলে ধরেন তাদের দাবি ও প্রস্তাবনা। ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে, সচেতন নাগরিক হিসাবে, শিক্ষার্থী হিসাবে একটি বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমরা দুর্নীতিমুক্ত মেধাবী আমলাতন্ত্র নিয়োগের জন্য আমরা প্রস্তাব দেখছি। সুতরাং আমাদের 4 দফা দাবি স্পষ্ট। এর ব্যত্যয় ঘটলে ছাত্র সমাজ 2018 সালে যেভাবে প্রত্যেকটা জায়গায় দুর্বার আন্দোলন করেছে, আমরা আবারও প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে দুর্বার আন্দোলন করে তুলব। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের আর কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। উপমা, আসলে আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে সকাল থেকে কিন্তু মানে যে কোটা বিরোধী আন্দোলন সেটা কিন্তু আসলে অব্যাহত রয়েছে এবং আজকে সকালে ঠিক 12টার দিকে কিন্তু ঢাকা কলেজের যে ছাত্ররা এই কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয় এবং তারা 4 দফা দাবি সেটা পেশ করেছে। এরই ধারাবাহিকতা কিন্তু আজকে ঠিক বিকেল 3টায় যে একটা মানে যে শিডিউল টাইমটি আসলে দেওয়া রয়েছে, সেই শিডিউল টাইমে আসলে মানে বলা হয়েছে যে সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই কোটা বিরোধী আন্দোলনে অংশ নেবেন এবং তাদের যে দাবি দাবা এবং 4 দফা যে দাবি এবং 2018 সালের যে পরিপত্রটি আসলে মানে কোটা সংরক্ষণের যে নীতিমালা নিয়ম নীতি ছিল সেটি যেন অব্যাহত থাকে, সেই দাবিতে কিন্তু আসলে আজকে এই বিক্ষোভ মিছিলের একটি আয়োজন করা হয়েছে এবং আগামীকালকে কিন্তু ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি দমনের চেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন করছে তা বিএনপি সমর্থন জানায় দাবি করে দলটির মহাসচিব বলেন, পেনশন স্কিম চালুর নামে জনগণের পকেট খালি করতে চায় সরকার। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষমতায় গেলে সব ধরনের বৈষম্যমূলক স্কিম বিএনপি বাতিল করবে। মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। অর্থাৎ অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারিতায় এই বিধান বাধ্যতামূলকভাবে চালু করতে চাচ্ছে এই অবৈধ সরকার। অথচ এই আইনের উদ্দেশ্য কারণ সম্পর্কিত প্যারায় এটি অপশনাল ইচ্ছাধীন হিসাবে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষিতে শিক্ষক সমাজের যে আন্দোলন ও প্রতিবাদ শুরু হয়েছে তা অবশ্যই যৌক্তিক ও সমর্থনযোগ্য।
কোটা নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল মেলা উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এই কথা জানান। ওবায়দুল কাদের বলেন, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের কোটা আন্দোলনে বিভিন্ন ধরনের ইন্ধন যোগাচ্ছে বিএনপি। সেতুমন্ত্রী বলেন, ভারত আওয়ামী লীগের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু। আওয়ামী লীগ সরকার কখনো দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশিদের সাথে সম্পর্ক রক্ষা করেনি বলেও জানান তিনি। এখনো ইস্যু খুঁজে বেড়াচ্ছে, খালেদা জিয়াকে ঢাল হিসাবে ব্যবহার করে। তার নিজেদের কোনো কিছু নেই, অস্তিত্ব নেই, নির্বাচনে যায়নি, আন্দোলনে ব্যর্থ। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা, কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত। এটা তো কোর্টের ভার্ডিক্টের ব্যাপার। আমরা তো কোথাও এই কোটা রাখিনি। তা আদালতে কারা মামলা করেছে? আদালতের রায়। সেখানে আমাদের কি বলার আছে? সরকারের এখানে কি দোষ? সরকার তো এটা করেনি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। সদর, গাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের গ্রামগুলোর ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে 2 দিন ধরে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জ ও জামালপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এসএম হামিমের রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। গত 24 ঘন্টায় পানি সদর হাট পয়েন্টে 20 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় গাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে 5টি উপজেলা চরাঞ্চলের গ্রামগুলো ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। ইতিমধ্যে তলিয়ে গেছে কাওয়াখোলা মেসরা ইউনিয়নের চরাঞ্চলের নির্মাঞ্চল। ফলে চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গাইবান্ধার ব্রহ্মপুত্র ও ঘাটলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্ধ বিভিন্ন স্থানে আশ্রিত মানুষের দুর্ভোগ বাড়ছে। বিভিন্ন সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় জেলা সদরের সাথে সাঘাটা, ফুলজরি, বালাসী বন্দরে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। 181টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, গঠন করা হয়েছে মেডিকেল টিম। বন্যা কবলিত এলাকায় 63টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 15টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ করা হয়েছে। সুনামগঞ্জে গত 2 দিন ধরে বৃষ্টিপাত কম হওয়ায় উজান থেকে পাহাড়ি ঢল কম নামায় জেলার সুরমা ও জাদুকাঠা নদীর পানি কমতে শুরু করেছে। তবে নদ নদীর পানি কিছুটা কমলেও জেলার নিম্নাঞ্চলে অনেক বাড়ি থেকে এখনো নামেনি বন্যার পানি। এমনকি নিম্নাঞ্চলে তলে যাওয়ায় গ্রামীণ সড়কগুলো থেকে পানি নামেনি। তবে দ্রুত পানি নেবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এখনো জেলার প্রধান নদী সুরমার একটি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। টানা বৃষ্টি না থাকায় কমতে শুরু করেছে পানি। তবে এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় যমুনা তীরে নির্মাঞ্চলে বিস্তৃত মাঠ ও বসতবাড়ি পানিতে তলিয়ে রয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। পানিবন্দী হয়ে থাকায় অনেক দিনমজুরের আয় রোজগার বন্ধ হয়েছে। এতে কষ্ট রয়েছে দিনমজুরেরা। এছাড়া উপজেলা শহরের সঙ্গে নির্মাঞ্চল ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জিনাই নদীর পানি বিপদসীমার 92 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বিপদসীমার 28 সেন্টিমিটার ও দলেশ্বরী নদীর পানি 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার বোয়াপুর, কালিহাতী, গোপালপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে নদীর পানি প্রবেশ অব্যাহত রয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে এসব উপজেলার নদী তীরবর্তী এলাকার বাড়িঘর ও ফসলি জমি। বন্যা মোকাবেলায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। এদিকে পানি বৃদ্ধির কারণে কয়েকটি উপজেলা বিভিন্ন এলাকায় নদী ভাঙনও অব্যাহত আছে। এসএম হামিম, মাই টিভি। আজ 6 জুলাই মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী। 2007 সালের এই দিনে চির বিদায় নেন এই মহিষী নারী। এই উপলক্ষে মাইটিভি ভবনে কোরআন খানির আয়োজন করা হয়েছে। বাদাসর অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল। মরহুমার আত্মার শান্তির জন্য সকলের দোয়া চেয়েছেন মরহুমার ছেলে, মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। দীর্ঘদিন সংস্কারের অভাবে বরগুনায় ভেঙে পড়েছে শতাধিক ব্রিজ ও ঝুঁকিপূর্ণ আরও 2 শতাধিক আয়রন ব্রিজ। ঝুঁকি নিয়ে এসব ব্রিজ দিয়ে প্রতিদিন অন্তত কয়েক লক্ষ মানুষ চলাচল করে।
এসব ব্রিজ দিয়ে চলাচলের সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। ভোগান্তিতে পড়েছে এসব অঞ্চলের বাসিন্দারা। প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান অন্তরের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। বরগুনায় গত 22 জুন চাউরাখালে একটি ব্রিজ ভেঙে বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 9 জনের মৃত্যু হয়। এমন পরিস্থিতি জেলার 6টি উপজেলার প্রায় 300 সেতুর। 1998 থেকে 2005 সাল পর্যন্ত জেলার 6টি উপজেলায় হালকা যান চলাচল প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় এই 300 লোহার সেতু। 2005 সালে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এরপর সেতুগুলো আর সংস্কার হয়নি। বাঁশ, গাছ ও কাঠ দিয়ে মেরামত করে ঝুঁকি নিয়ে কয়েক লাখ মানুষ চলাচল করছে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ব্রিজটা যদি না হয় তাহলে মনে করেন যে কোনো মুহূর্তে এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে। এটা ফ্রিজ তো ফাটা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। অফিস আদালত সব এটা দিয়ে যাইতে হয়। এই জন্য আপনার এই ব্রিজটা 100% ঝুঁকিতে আছে। শুধু যে গাড়ি চললেই ব্রিজ পড়ে যাবে এরকম না, আসলে মানুষ সহকারে পড়ে যেতে পারে। তো প্রত্যেকটা মানুষের তো জীবন ঝুঁকি আছে এই ব্রিজ দিয়ে চলাচলের ক্ষেত্রে। নির্মাণের পর দীর্ঘ সময় সংস্কার না করায় বরগুনার প্রায় 2 শতাধিক লোহার সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভেঙে পড়েছে আরো শতাধিক সেতু। বিকল্প পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এসব সেতু পার হচ্ছে যানবাহন ও স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় তুলনামূলক অল্প দিনে জেলায় অন্তত 100 সেতু ভেঙে পড়েছে। গোসখালি ঘুরে আসতে হয়, যার পরিণতিতে মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। এই এলাকার মানুষ খুব কষ্ট হইতেছে। একটা অ্যাম্বুলেন্স আইলে এই রুগী লইয়ে যাইতে পারে না এই ব্রিজ দিয়ে। মালটা টেনে টেনে দিতে হয়, এরপরে আবার ওই পাশে গিয়ে গাড়ি নিতে হয়। এখানে আমাদের সেলস করতে খুবই সমস্যা আছে। তবে দ্রুত ভাঙা সেতুগুলো নির্মাণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। জাতীয় সংসদে প্রথমবার এই ব্রিজের কথা বলার পর মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে বেশ কয়েকজন পরিচালক আছে যারা বিভিন্ন মন্ত্রণালয় দেখাশোনা করে। সেই জায়গা থেকে স্থানীয় সরকারের ওখানে চিঠি গিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে উন্নয়ন ত্বরান্বিত করার ব্যাপারে বিশেষ নজর দিতে নির্দেশনা দিয়েছেন। ভাঙা ও ঝুঁকিপূর্ণ সেতুগুলো পুনর্নির্মাণ করে নাগরিকদের যাতায়াতের ভোগান্তি দূর করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা জনগণের। এস এম হামিম, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আজকে শিশুরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর, বললেন প্রধানমন্ত্রী। গিমাডাঙ্গা টঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে আরও প্রশিক্ষণের তাগিদ দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজও শিক্ষার্থীদের আন্দোলন। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের আন্দোলনে সমর্থন মির্জা ফখরুলের। অন্যের কাছে ভর করেছে বিএনপি, দাবি ওবায়দুল কাদেরের। এবং পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। গাইবান্ধার বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদটাকে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুন্ডু। আল্লাহ হাফেজ।